নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন একদম ঘরোয়া উপায়ে তৈরি জৈব সার, যেটা কিনা এই বৃষ্টি বিরতির দিন, যেদিন আজকের ধরুন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি বিরতির দিন আপনাদের সব গাছে এই তরল সার দিয়ে দেবেন। খালি বাদ রাখবেন গোলাপ, অ্যাডেনিয়াম এবং বিভিন্ন ক্যাকটাস এবং স্যাকুলেন্ট প্রজাতির গাছগুলোকে। তো দেখবেন যে প্রচুর পরিমাণে যেমন গাছের বৃদ্ধি হচ্ছে, তেমন কিন্তু অজস্র পরিমাণে ফুল আপনার বাগানের গাছে ভরে থাকবে। বিশেষত জবা গাছ, অলকানন্দা বা অ্যালামুন্ডা গাছ বা আপনাদের অপরাজিতা গাছ, টগর গাছ, এই সমস্ত আরও যে সমস্ত গাছগুলো রয়েছে, তার মধ্যে যেমন একটা দেখছেন স্ক্রিনে রঙ্গন গাছ, এই সমস্ত গাছগুলো কিন্তু কামিনী ফুল গাছ, বিভিন্ন গাছ, মানে যেগুলোকে বাদ দিতে বললাম সেগুলো ছাড়া সমস্ত গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে। এবং যদি ফল গাছ থাকে মানে লেবু গাছ বা সবজি গাছ বা সেমি ইনডোর যে প্ল্যান্টগুলো হয়, সেগুলোতেও কিন্তু আপনারা এই তরল সার ব্যাপক মাত্রায় দিতে পারবেন, মানে ব্যাপক ভালো কাজ করবে। মাত্রাটা কতটা পরিমাণ সেটা অবশ্যই দেখিয়ে দেবো, বলে দেবো, এবং সেই মতনই দেবেন। আর কিভাবে বানাতে হবে সবটাই কিন্তু আজকে থাকছে এই পরিচর্যায়। একেবারে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি সার, যেটা কিনা আপনার জবা ফুলের রং বা আপনার অলকানন্দা ফুলের রং কিংবা আপনার রঙ্গন ফুলের রং যেমন ভালো করবে, তেমনি গাছগুলো থেকে কুঁড়ি ঝরে পড়া বা পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্ত একটাও সমস্যা থাকবে না। টানা বৃষ্টি হচ্ছে 3 দিন, মাঝে অবশ্যই তো একদিন বৃষ্টি বিরতি পাবেন। যেদিন বৃষ্টি বিরতির দিন সেই দিন সকালবেলা কিন্তু এই তরল সার দিয়ে দেবেন। অবশ্যই পচনশীল তরল সার, কিন্তু এই তরল সার সাথে একটি রান্নাঘরের উপাদান, যেটা দেখেছেন যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি সম্পূর্ণ, সেই উপাদান মিশিয়ে আপনারা কিন্তু গাছে দেবেন, টবের মাটিতে দেবেন। কোনো সমস্যা আপনাদের গাছের হবে না। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে পলাশ বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য। মাঝে মাঝে 7টা হয়ে যায়। তো এই রকম নতুন নতুন ধরনের টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে মানে যে অল বাটনটা আছে, যে নোটিফিকেশান বাটন, ঘন্টা যে চিহ্ন, সেটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে একটাও গাছের পরিচর্যা আপনাদের মিস হবে না। প্রতিদিন কিন্তু আপনারা গাছের পরিচর্যাগুলো দেখতে পারবেন। তো আজকের যে তরল সার, যে তরল খাবার দেওয়া দেখাবো, তাতে ফুলের আকারও বৃদ্ধি পাবে, রং বৃদ্ধি পাবে, সর্বোপরি গাছের ভালো হবে, এটা কথা দিয়ে গেলাম। এবং টবের মাটি থেকে পিঁপড়ে আক্রমণ, শামুকের আক্রমণ, কেন্ন বা কেঁচোর আক্রমণও কমে যাবে অনেকটাই। তো যেটা করতে বলবো ঠিক সেই মতোভাবে এই তরল সার গাছগুলোয় প্রদান করবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনাদের বাগানের, আপনাদের গাছে ফুটবে। ফুল, ফল, সবজি সমস্ত ধরনের গাছে এই তরল সার আপনারা প্রদান করতে পারেন এবং দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে, এটা কথা দিয়ে গেলাম। তো কীভাবে বানাচ্ছি দেখে নিই এবারে, চলুন। তো এখানে 5 লিটারের আমি জল নিয়েছি, 5 লিটার জল নিয়েছি। আর যে তরল সারটা বানিয়েছি সেই তরল সারটা রয়েছে 1 লিটারের একটা কন্টেনারে। এবারে বলি, এই 5 লিটারের জলটা যদি টিউবওয়েল বা পুকুরের হয় তো ঠিক আছে, না হলে কিন্তু যদি ট্যাপ ওয়াটার অর্থাৎ কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়ার জল হয়, তাহলে একদিন উন্মুক্ত করে রাখবেন। আর এখন বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, চাইলে এই বৃষ্টির জলও ধরে রাখতে পারেন, খুব ভালো কাজ হবে, দারুণ রেজাল্ট পাবেন আপনারা। তো দেখুন পুরো গেঁজিয়ে গেছে, গাজন প্রক্রিয়া মানে সম্পূর্ণ। এই যে মানে সবচেয়ে বড় কথা, এই যে এটাকে কতদিন ধরে পচাতে হবে, মিনিমাম 3 দিন। এবার তারপরে আপনারা এই মানে উপাদানগুলোকে অবশ্যই আবারও পচাতে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দীর্ঘদিন ধরে চলুক, যতক্ষণ না সম্পূর্ণভাবে এই উপাদানগুলো জলের সাথে মিশে যাচ্ছে ততদিন ধরে পচুক, কোনো সমস্যা নেই। দারুণ সার, দারুণ তরল খাবার আপনাদের গাছের জন্য আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। যদি এই তরল সার দেন, গাছ ভরে ভরে ফুল ফুটবে। অন্য কোনো খাবার সঠিকভাবে মানে মানে অন্যান্য সময়, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা গাছের যে মিক্সড খাবার, যেটা আমি দেখাই
প্রত্যেকটা গাছের মাসিক পরিচর্যা সেটা দিতে হবে, কিন্তু তারপর থেকে এই তরল সারগুলো যদি দিতে থাকেন দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো এই 1 লিটারের তরল যেটা বানানো হয়েছে 1 লিটারের কন্টেনার থেকে আমি কিন্তু সম্পূর্ণটা ওই 5 লিটার সাধারণ জলের সাথে অ্যাড করে দিলাম। আপনারাও কিন্তু ঠিক এই প্রক্রিয়া করবেন। 1 লিটারের কন্টেনারে পচাবেন জিনিসগুলোকে, পচিয়ে তার থেকে যে তরলটা বের হবে সেই তরলটা নিয়ে আরও 5 লিটার সাধারণ জলের সাথে মিশিয়ে দেবেন। এই প্রক্রিয়াটা অবশ্যই করবেন। তারপরে দেখাচ্ছি যে কতটা পরিমাণে কত ইঞ্চি টবে আপনাদেরকে দিতে হবে। তো এরপর যেটা নিয়ে নেব সেটা হচ্ছে এই যে রান্নাঘরের তৈরি করা হলুদ গুঁড়ো। তো এই হলুদ গুঁড়ো রান্নাঘরের কাজে লাগে। এই হলুদ গুঁড়ো আমরা নিয়ে নেব, এটা আমরা সবাই জানি যে ছত্রাকনাশক, প্রাকৃতিক ছত্রাকনাশক। আর এই ছত্রাকনাশক আমরা 5 লিটার জলের জন্য খুব বেশি নয় বন্ধুরা, 2 টেবিল চামচ পরিমাণে আমরা দিয়ে দেব। চা চামচ নয়, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো। তারপরে ভালো করে তরলের সাথে এই হলুদ গুঁড়োটাকে গুলিয়ে নেব। তো এটা হলে কি হবে, টবের মিডিয়ার মধ্যে যদি ক্ষতিকারক ছত্রাক থাকে সেগুলো ধ্বংস হবে, উপকারী ছত্রাক বৃদ্ধি পাবে, এবং এই যে পচনশীল সার দেওয়া হলো এর মধ্যে উপকারী ছত্রাকগুলো ঠিক থাকবে, কিন্তু ক্ষতিকারক কোনো ছত্রাক যদি এর জন্য তৈরি হয় সেটা হতে পারবে না এই হলুদ গুঁড়ো দেওয়ার ফলে। তো দেখুন এরপরে আবার যেগুলো পচছিল সেগুলোকে আবার সাধারণ জল অ্যাড করে সেটাকে ঢাকা দিয়ে আমরা কিন্তু রেখে দেব, আবার পচাতে দেব। তো এটা কতদিনের ব্যবধানে এই তরলটা দেব, আমরা 5 দিন অন্তর অন্তর এই তরল সারটা দেব, এবং বৃষ্টি বিরতির দিন দেব। যেদিন টেনে বৃষ্টি হচ্ছে, ঝেঁপে বৃষ্টি হচ্ছে, আমরা দেব না। তো ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে অবশ্যই দেওয়া যায়, সামান্য পরিমাণে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে দেওয়া যায়। 10 ইঞ্চি টবে মোটামুটি যেটা দেখলেন 300 ml, 250 থেকে 300 ml করে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। যদি গাছের আকার অনেক বড় হয়, 10 ইঞ্চি টবে আছে, তো সেক্ষেত্রে আপনারা 500 ml পর্যন্ত সেই তরল সার দিতে পারেন। কিন্তু মোটামুটি এই যে দেখছেন এই গাছটা নাকচাঁপা গাছ, এটা আমার 12 ইঞ্চি টবে আছে। তো এই 12 ইঞ্চি টবের জন্য আমরা মোটামুটি এই তরল সার দিয়ে দেব 500 ml মতন। এই রকম 400 থেকে 500 ml, সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই, কারণ সম্পূর্ণটাই অর্গ্যানিক, জৈব পদ্ধতিতে তৈরি। আর দারুণ রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। মাত্র দুবার ব্যবহার করুন, অর্থাৎ 5 দিনের গ্যাপে গ্যাপে দুবার দিন। যে কোনো গাছে, সেটা জবা গাছ হোক, সেটা আপনার অলকানন্দা হোক, সেটা রঙ্গন হোক, যে কোনো গাছে আপনারা দিয়ে দিন। জাস্ট গোলাপ, এডেনিয়াম এবং বিভিন্ন ক্যাকটাস, স্যাকুলেন্ট প্রজাতির গাছগুলোকে দেবেন না। এছাড়া সমস্ত গাছে এই তরল খাবার ম্যাজিকের মতো কাজ করবে, ফুলের আকার বৃদ্ধি করবে, ফুলের রং বৃদ্ধি করবে, পাতার জৌলুস আনবে, গাছ ঝোপালো হবে, আর ফুলে ফুলে তো অবশ্যই ভরে উঠবে আপনার সাজানো গোছানো সুন্দর শখের বাগানটি। তো বন্ধুরা, এই পরিচর্যাটা যেটা দেখালাম, এবারে দেখাবো এই তরল সারটা কি কি উপাদান দিয়ে আমরা বানাবো বা আমাদের বানাতে হবে। তো কি উপাদান নিয়েছি, 1 লিটার জল নিয়েছি, সাধারণ জল, টিউবওয়েল বা পুকুরের জল নিয়ে নেবেন। কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি জল হলে জলটিকে 24 ঘন্টা উন্মুক্ত রাখবেন যাতে ক্লোরিন ফ্লোরিন উবে বেরিয়ে যায়। তো দেখুন কি নেওয়া হয়েছে এখানে রয়েছে আলু, খারাপ হয়ে যাওয়া আলু, যেটার মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে পটাশিয়াম এবং যার মধ্যে বেশ কিছু মাইক্রোনিউট্রেন্ট আছে। তো 1 লিটার জলে মোটামুটি সাইজ দেখছেন যে এই রকম গোটা আলু রেখেছি এটা ওই জন্য। তো এরকম 2টো আলু আমরা দিয়ে দেব। আর তার পাশাপাশি যে জিনিসগুলো দেখছেন, খারাপ হয়ে যাওয়া কিছু কাঁঠালি কলা রয়েছে। মোটামুটি পরিমাণে দেখুন 1 লিটার জলে যে এবারে হ্যাবক পরিমাণে দেবে, মানে কম বেশি হলে যে কিছু হবে না এমনটা নয়। তবে এখানে দেখুন আমি ব্যবহার করেছি 4টে কলা। তো আপনারা এই রকম সাইজের, যেরকম দেখালাম প্রথমটা দিলাম ওই রকম সাইজের 4টে কলা দিয়ে দেবেন। তো এই কলা আলু আপনারা একত্রে ভিজিয়ে পচান, 3 দিন থেকে 4 দিন পচান, তারপরে সেটাকে যেভাবে দেখালাম যে গাছে দিতে হবে সেই মতো গাছে দিন। দেখবেন দারুণ রেজাল্ট পেয়ে যাবেন আপনারা এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি তরল সার দিয়ে। হ্যাঁ, আলুর খোসা মধ্যে পটাশিয়াম থাকে ভরপুর মাত্রায়, কলার খোসায় পটাশিয়াম থাকে। আমরা কিন্তু গোটা গোটা জিনিসটাই দিলাম, যেগুলো খারাপ হয়ে যায় ঘরের সেই জিনিসগুলোই আপনারা দিয়ে দেবেন। বা যদি মনে করেন যে 4টে কলা এবং 2টো আলু দিয়ে আপনি বানাবেন ভালো, মানে খারাপ না হয়ে যাওয়া উপাদান দিয়ে, তাহলেও সেটা করতে পারেন।
খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। যেভাবে দেখলেন সেইভাবে দিন। গাছ দেখবেন ভরে ভরে ফুল দিচ্ছে, অজস্র ফুলে আপনার বাগান ভরে থাকছে। তাই বলবো যে মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।